বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম দাঁতের মাড়িতে ব্যথা বা মাড়িতে ইনফেকশন, এইরকম নানান রকম সমস্যায় যদি পড়ে থাকো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। শুধুমাত্র যে দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা এই ধরনের সমস্যাই তা কিন্তু নয়। তার সাথে সাথে আমাদের দাঁত, পান, বিড়ি, গুটখা এই ধরনের জিনিস খেতে খেতে কালচে বা লালচে বা হলুদ হয়ে গেছে, বা দাঁতের মাড়ি শিরশির করে ব্যথা করছে, কিংবা ধরো ছোট ছোট বাচ্চারা মিষ্টি জাতীয় বা চকলেট জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে কি পোকা ধরে যাচ্ছে। তাছাড়াও দাঁতে খাবারের টুকরো ঢুকে থেকে থেকে পাইরিয়ার মতো সমস্যায় ভুগতে হচ্ছে, যার কারণে মুখের দুর্গন্ধ, কারোর সামনে মুখ খুলে হেসে কথা বলতে অসুবিধা হচ্ছে। এই ধরনের সমস্ত সমস্যার সমাধান করবে আজকের এই ভিডিওটা। আর তার সাথে থাকবে মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁতের হাসি। তো এই ভিডিওটা তোমাদের জন্য এতটাই ইউজফুল হতে চলেছে যে সমস্ত রকম সমাধান কিন্তু এই ঘরোয়া টোটকার মাধ্যমে করতে পারবে। নানান রকম ডাক্তার বা নানান রকম মেডিসিন নেওয়ার পরেও যদি না রিলিফ পাও, তাহলে এইভাবে তোমরা দাঁতের যত্ন নিতে শুরু করে দাও। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই দাঁতজনিত নানান রকম সমস্যা দূর হবে। তার জন্য সবার প্রথমেই দরকার দেশলাই কাঠি। আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই কাঠি রয়েছে, আর দেশলাই কাঠির সামনের যে অংশটা আগুন জ্বালানোর জন্য সম্ভব, তো সেই জায়গাটার যে কালো অংশটা থাকে সেই জায়গাটাই কিন্তু এক্ষেত্রে লাগবে। এর মধ্যে থাকে ফসফরাস, যা কিনা আমাদের দাঁতগুলোকে ভালো রাখতে সাহায্য করে আর সাথে মুখের নানান রকম ইনফেকশন দূর করে। তো এই ফসফরাসটা কিন্তু একমাত্র আমরা এই দেশলাই কাঠি থেকেই পাবো। তো এইভাবে দেশলাই কাঠির মধ্যে যে ফসফরাসটা লেগে থাকে, সেটাকে এইভাবে হাতের সাহায্যে তোমরা গুঁড়ো করে নাও। ৩-৪টে কাঠির মধ্যে থেকে এইভাবে গুঁড়ো করে নিলেই হবে, তার থেকে বেশি পরিমাণ দরকার নেই। তো যতটুকু দরকার ততটুকু তৈরি করে তোমরা ব্যবহার করবে, বাদ বাকিটা ফেলে দিতে হবে। তাই বেশি পরিমাণ তৈরি করে রাখার কিন্তু কোনো রকম দরকার এক্ষেত্রে পড়বে না। তো এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু মাড়িতে ব্যথা, মাড়ি ফোলা এই ধরনের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণও কিন্তু আমাদের দাঁতজনিত নানান রকম সোয়েলিং বা ফুলে যাওয়াটা খুব সহজেই ব্যথা কমিয়ে দেয়। আর একটুখানি কর্পূর। কর্পূরও কিন্তু আমাদের ফোলাভাব ব্যথা বা এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে কর্পূর। তো এইভাবে ৩-৪টে জিনিসকে একসাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো আমাদের মাড়ির যে সমস্ত সমস্যা হয় বা আমাদের দাঁতের ওপর যে কালো, হলুদ, লাল ছোপ হয়ে যায়, সেগুলো তুলে ফেলতে সাহায্য করে। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেখো কোনটুকু পরিমাণ তৈরি হলো। এটা কিন্তু একবারের জন্যই যথেষ্ট। আর এটাকে যদি তোমরা ২-৩ বার ব্যবহার করতে চাও, তাহলে যেটুকু পরিমাণ এই মুহূর্তে দরকার সেটুকুর সাথে তোমরা কি করবে, একটুখানি টুথপেস্ট লাগিয়ে নেবে। তো যখন ব্যবহার করবে তার আগে কিন্তু টুথপেস্ট লাগাতে হবে। তবে একদিনের বেশি তোমরা এটাকে রেখে ব্যবহার করতে পারবে না। এটা যেমন আমি ২ বার ব্যবহার করব, তাই এই মুহূর্তে যেটুকু দরকার সেটুকুর সাথে একটুখানি টুথপেস্ট মিশিয়ে নিয়ে এবার টুথপেস্ট মিশ্রিত যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনটাকে এইভাবে মিশিয়ে নিয়ে তারপর এপ্লাই করতে হবে। বাদবাকি যেটুকু রয়েছে আবার যখন পরবর্তী সময় তোমরা ব্যবহার করবে আবারও টুথপেস্ট মিশিয়ে নিয়ে করবে। মানে টুথপেস্ট মিশিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না। এবার এই ব্রাশের সাহায্যে তোমরা যেভাবে ব্রাশ করো সেভাবে কিন্তু ব্রাশ করে নেবে। সবথেকে ভালো হয় আপ অ্যান্ড ডাউন এইভাবে ব্রাশ করে নিলে। কোনো রকম ভাবে কিন্তু ওপর নিচ ছাড়া ব্রাশ করা একেবারেই উচিত না। তাতে দাঁতের গোড়ায় বা মাড়িতে জমে থাকা ময়লাগুলো বের হয় না। এইভাবে আস্তে আস্তে ব্রাশিং করে নেবে। তাতে খাবারগুলো বেরিয়ে যাবে দাঁতের ফাঁকে ফাঁকে, বা দাঁতের যে দাগগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর তোমাদের মাড়িতে যদি ভীষণ পরিমাণে ব্যথা হয়, সেক্ষেত্রে ব্রাশের বদলে তোমরা হাত দিয়ে কিন্তু প্রথম কদিন ভালো করে ব্রাশিং করে নেবে। ধীরে ধীরে যখন ব্যথাটা কমে যাবে, তখন তোমরা কি করবে, ব্রাশ দিয়ে করবে। এইভাবে ২ থেকে ৪ দিন করতে করতেই নিজেরাই বুঝতে পারবে দাঁতের কতটা পরিষ্কার হচ্ছে। যে পরিমাণ কালচে বা হলুদ রং ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। দাঁত পরিষ্কার হতে শুরু করবে। এইভাবে যদি দাঁতের যত্ন আমরা ঘরে বসে নিতে পারি, অনেকটাই সুবিধা হবে। দেখো বন্ধুরা, আগে যে পরিমাণ দাঁতটা আমার হলুদ ছিল, সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দাঁত আমার পরিষ্কার হয়ে গেছে একবার ব্যবহার করার পরেই। এইভাবে দিনের মধ্যে ২ থেকে ৩ বার করতে পারো। যেহেতু এগুলো হোম রেমেডি দিয়ে করা, তাই কোনো রকম সাইড এফেক্ট নেই। ২ বার কি ৩ বার করতেই পারো অনায়াসে। এইভাবে করলে মুখের যে একটা বিচ্ছিরি গন্ধ, পাইরিয়ার মতো সমস্যা, সেটাও কিন্তু চলে যায়। তো এইভাবে যদি তোমরা দাঁত পরিষ্কার রাখতে পারো, তাহলে কিন্তু আমাদের দাঁত তো পরিষ্কার থাকবেই, সাথে মাড়ির যে সমস্ত ব্যথা বা সোয়েলিং হতো সেটাও কিন্তু কমে যাবে, বা দাঁতে যে পোকা লাগার একটা ব্যাপার ছিল সেটাও ধীরে ধীরে কমতে শুরু করবে। বাচ্চাদেরও তোমরা এই জিনিসটা করাতে পারো। এরপর আরো একটা সলিউশন বানিয়ে নেব। তার জন্য এখানে ২ কাপ পরিমাণ জল দিয়েছি। জলটার মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটাকে খোসা সমেত একটুখানি থেতো করে নিয়েছি, যাতে রসুনের যে রস সেটা জলের মধ্যে মিশে যায়। রসুন কিন্তু যে কোনো ধরনের মাড়িতে ব্যথা কমিয়ে দেয় আর দাঁতের শাইনিং ফিরিয়ে আনে।
আর একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কুলকুচি করলে গরম জলের মধ্যে, তাহলে আমরা প্রত্যেকেই জানি মুখের ভেতর যে ইনফেকশন সেটা কিন্তু চলে যায়, বা দাঁতের মাড়িতে ব্যথা বা ফুলে থাকা সেই ব্যাপারটাও কমে যায়। আর দিয়ে দেবো একটা দারচিনি। দারচিনি মুখের মধ্যে একটা ফ্রেশ গন্ধ নিয়ে আসে। মুখের মধ্যে থাকা বাজে গন্ধ বা দুর্গন্ধটাকে কিন্তু একেবারেই নিমেষে সরিয়ে দেয়। এবার এটাকে বেশ খানিকটা সময় কিন্তু গ্যাসের ওপর বসিয়ে কম আঁচে একটুখানি জলটাকে গরম করে নেবো। কোনো রকম ফোটানোর দরকার নেই। আর মোটামুটি ২-৪ মিনিট এইভাবে গ্যাসের উপর রাখলেই কিন্তু হালকা, হালকা যখন বাবলস হতে শুরু করবে, মানে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু গ্যাসটাকে তোমরা বন্ধ করে দেবে। খুব বেশি ফুটিয়ে একেবারেই দরকার নেই। আর এটা কিন্তু একবার ব্যবহারের জন্যই আমি তৈরি করছি। যখনকারটা তখন তোমরা তৈরি করে নিয়ে কুলকুচি করবে। এখানে আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে বলো বা এভাবে উপর থেকে জলটাকে ছেঁকে নাও। ছেঁকে নেওয়ার পর এই যে ১ কাপ জল হলো, তো এই জলটাকে কি করবে তোমরা কুলকুচি করবে। কিভাবে করবে, কখন করবে সমস্তটাই বলে দেবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে পরে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে কিভাবে কি করতে হবে। এই যে ১ কাপ জল রইলো, সেই জলটাকে তোমরা সকাল আর বিকেল দুবার কিন্তু কুলকুচি করবে। ভালো করে মুখের মধ্যে নিয়ে তোমরা এই জিনিসটা করবে। যদি খুব বেশি গরম হয়ে গিয়ে থাকে এই জলটা, তাহলে একটু উষ্ণ ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করবে। খুব বেশি যেন গরম না হয়, তাহলে কিন্তু মুখের আরো নানান রকম সমস্যা হবে। তাই যেটুকু গরম আমরা সহ্য করতে পারবো ঠিক ততটা গরম জল নিয়েই আমরা কুলকুচিটা করব। ভালো করে এভাবে কুলকুচি করার সাথে, সাথে দেখবে দাঁতের মাড়িতে যে ব্যথা ছিল সেটা কমে যাবে। পোকা ধরা দাঁত যে শিরশির করতো সেটাও কমে যাবে। ঠান্ডা গরম খাবার খেলে শিরশির হতো সেটাও কমে যাবে। বা দাঁতের ওপর নিচে যে একটা পাথর জমে থাকতো সেটাও আস্তে, আস্তে গলে যেতে শুরু করবে। এইভাবে কিন্তু ঘরোয়া উপায়ে আমরা দাঁতের যত্ন নিতে পারি। সাথে দাঁতকে আরো বেশি মজবুত করতে পারি। দাঁতের মাড়িটাকে শক্ত করতে পারি। আর যাদের অল্প বয়সে বারবার হয়তো কোনো কারণে দাঁত পড়ে যাওয়ার বা দাঁত ভেঙে যাওয়ার একটা টেনডেন্সি থাকে, তাদের কিন্তু দাঁত হবে আরো বেশি মজবুত। এবার ধরো বন্ধুরা, আমাদের দাঁতের মাড়িতে প্রচুর পরিমাণে ব্যথা। আমরা হয়তো কোনো পেইন ক্লিয়ার খাবো বলে ঠিক করেছি। পেইন ক্লিয়ার না খেয়ে এই জিনিসটা করে দেখো, তাহলে কিন্তু দাঁতের মাড়ির ব্যথা একবারে চলে যাবে। তার জন্য নিয়ে নেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। তোমরা চাইলে আদা গ্রেট করে নিতে পারো। আর দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ কিন্তু ফোলা ব্যথা কমাতে সাহায্য করে। আর দিয়ে দেবো লবঙ্গ গুঁড়ো করে রাখা। লবঙ্গ গোটা দিলেও হবে বা একটুখানি লবঙ্গ গুঁড়ো করে নিলেও কিন্তু হবে। এখানে আমি গুঁড়োটাই ব্যবহার করেছি। এবার ৩-৪ টে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি তুলো। তুলোটাকে এরকম ছোট, ছোট কটন বল তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে এগুলোর মধ্যে ভালো করে কি করব, এই মিশ্রণটাকে মিশিয়ে দেবো। এইভাবে তোমরা একবারে কিন্তু বেশ অনেকগুলো কটন বল তৈরি করে রাখতে পারো। আর যেহেতু এটা আদা আর লবণ রয়েছে, তাই ১ম যখন তোমরা এটা এপ্লাই করবে মুখে দেওয়ার সাথে, সাথে একটু কটকট করতে পারে। কিন্তু এটা কোনো ভয়ের কারণ নেই। খুব সহজে কিন্তু দাঁতের মাড়িতে থাকা যে ব্যথা বা দাঁত মাড়ি ফুলে গিয়ে যে ব্যথা হয় সেটা কিন্তু কমে যাবে। একটা করে এই কটন বল এই মিশ্রণটাকে মিশিয়ে দিয়ে তোমরা কি করবে, দাঁতের ফাঁকার মাড়িতে এইভাবে দিয়ে চেপে রাখবে। এইভাবে দেওয়ার সাথে, সাথে হালকা একটু কটকট করবে। কোনো রকম চিন্তা বা ভয়ের কোনো কিছু নেই। এর যে রসটা রয়েছে সেটা অনেকটা সময় পর্যন্ত মুখের ভেতর থাকলে দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু একবারেই চলে যাবে। আর তাছাড়া যদি এরকম বল না রাখতে চাও, এই মিশ্রণটা মিশিয়ে হাতের মধ্যে নিয়ে ভালো করে মাড়িতে দাঁতে ভালো করে একবার লাগিয়ে দেবে। তাতেও কিন্তু সেম একই সমস্যা দূর হবে, মানে সেম সলিউশন হবে। তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।